আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি কনজ শিকদার। করোনা মহামারীর বিষাদময় পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর খোলার অনুমোদন পায় বিনোদন কেন্দ্রগুলো। করোনায় এক প্রকার স্বেচ্ছায় গৃহবন্দী ছিল মানুষজন। সেই বন্দিদশা থেকে মুক্তি মিলেছে ঠিকই, কিন্তু আগত দর্শনার্থী কম থাকায় লোকসান গুনতে হচ্ছে পার্ক কর্তৃপক্ষদের। আকবর কবিরের ক্যামেরায় আরও জানাচ্ছেন জয়নাল আবেদিন। প্রতিটি মানুষের জীবনের সকল কাজের পাশাপাশি বিনোদন একটি গুরুত্বপূর্ণ অংশ। আর এই বিনোদন থেকে বঞ্চিত হয়ে বন্দিদশা ছিল দীর্ঘদিন করোনা মহামারীর জন্য। আর এই বন্দিদশা থেকে মুক্ত বিহঙ্গনে নিজেকে বিলিয়ে দিতে পেরে আনন্দ প্রকাশ করেন আগত দর্শনার্থীরা। ড্রিমল্যান্ডে যে আসছি আমরা খুবই আনন্দিত হয়েছি, কারণ লকডাউনের পরে অনেকজন যেমন বন্দি কারাগারে ছিলাম, এখানে আইসে আমি মুক্ত পাখির মতো নড়তাছি। আর যেই পয়সা খরচ হয়েছে তার চৌগুণ যেমন লাভ হয়েছে ওই রকম মনে হয় ভাই। মানে অন্যান্য পার্কের থেকে পার্কটা অনেক সৌন্দর্য এবং দেখতে অনেক ভালো লাগে। একবার যে আসবে বারবার আসতে চাবে। তবে পার্ক কর্তৃপক্ষ বলছেন আগের তুলনায় দর্শনার্থীর সংখ্যা সীমিত, আর তাই লোকসান গুনতে হচ্ছে তাদের। তবুও ভ্রমণ পিয়াসীদের কথা চিন্তা করে খোলা রাখা হয়েছে পার্কটি বলে জানান এই কর্মকর্তা। লস তো এটা হচ্ছেই। আমরা চিন্তা করতেছি এই করোনাকালীন সময়ে মানুষ যে একটা বন্দী যে জীবন ছিল, এই জীবন থেকে বেরিয়ে এসে একটা বিনোদনের জন্য যে আমরা একটা উন্মুক্ত করে দিতে পেরেছি, এটাই আমাদের কাছে বড় প্রাপ্তি। আর লস লাভ তো হবেই, জীবনটা একটা লস লাভের মধ্যে যায়। মালিক আমাদের এমডি মহোদয় উনি লস লাভের কথা চিন্তা করে না। উনি জানছে যে মানুষ একঘেয়েমি ছিল, এটার থেকে একটু বেরিয়ে এসে একটু বিনোদন করতে পারতেছে, মানুষের একটু উন্মুক্ততা পাচ্ছে, এটাই আমাদের সবচেয়ে বড় লাভ। এছাড়াও তিনি আরো বলেন, কারণ আনন্দের অভাবেই বেশি মানুষ মারা যায়, খাদ্য অভাবে বেশি মানুষ মারা যায় না। তাই এটাই ঠিক। আসলে আনন্দ যদি না থাকে, বিনোদন যদি না থাকে, তাহলে কিন্তু মানুষ বাঁচতে পারবে না। বিনোদন মনের খোরাক যোগায়। চার দেয়ালের বন্দিদশা থেকে মুক্তি পেতে আর নির্মল আনন্দ উপভোগ করতে এসব বিনোদন স্থানের জুড়ি নেই। তাই দূর হোক ঝরা, দর্শনার্থীদের সমাগমে মুখরিত হোক দেশের সকল বিনোদন কেন্দ্র, এমনটাই আশা সকলের। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে ৩২ জনের মৃত্যুর ঘটনায় তিতাসের ৮ কর্মকর্তা ও কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। গ্রেপ্তার হওয়া ৮ জনের ৪ জন প্রকৌশলী ও ৪ জন কর্মী রয়েছেন। শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিআইডির ডিআইজি মাইনুল হাসান। বলেন, তদন্তের এই পর্যায়ে আমরা তাদের গ্রেফতার করেছি। তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। শুক্রবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক রেল স্টেশন এলাকায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে মেরামতকারী দল ঘটনাস্থলে গিয়ে প্রায় ৭ ঘণ্টা পর মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগিটি লাইনে তুলতে সক্ষম হয়। সকালে ১০টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও চলছে লাইন মেরামতের কাজ। জাল সনদ তৈরি, পরীক্ষার উত্তরপত্র জালিয়াতি ও চাকরি দেওয়ার নাম করে কোটি টাকা হাতিয়ে নেয়ার মূল হোতা মিজানুর রহমান ওরফে মিজান মাস্টার নামের এক প্রতারকের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। শনিবার তাড়াশ প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত ওই মানববন্ধনে অভিযুক্ত ব্যক্তির বিভিন্ন অপকর্মের চিত্র তুলে ধরে প্রতিক্রিয়া চেয়ে তারা বক্তব্য প্রদান করেন। পরিবার পরিজন নিয়ে ওকে টাকা চালিয়ে হুমকি তুমকি দেয়। গত সপ্তাহে আমাকে রাস্তায় ব্যারিকেড দিয়েছে। আহার দিতে পারে না, মানুষের কত কষ্ট, জমি জমা বিক্রি করে মানুষ টাকা পয়সা দিছে, তাকে ভুয়া চাকরির নাম করে সে টাকা নিয়েছে, 1 মাস পরে চাকরি দিবে বলে। টাকা পয়সা নগদ যা ছিল সবকিছু আমি বিসর্জন তার দিয়ে দিছি একটা চাকরির জন্য, কিন্তু সে দিতে পারে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। আসন্ন শারদীয় দুর্গোৎসবের আগেই প্রতিমা শিল্পে প্রভাব পড়েছে করোনা ভাইরাসের, যাতে করে মণ্ডপগুলোতে ঢিলেঢালাভাবে চলছে প্রতিমা তৈরির কাজ। নওগাঁর সাপাহার থেকে নিখিল বর্মনের প্রতিবেদনে আরও জানাচ্ছেন নয়নমণি। নওগাঁ জেলার সাপাহার উপজেলায় মোট 17টি মন্দিরে উদযাপন হতে চলেছে সনাতন ধর্মের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব। মহালয়া পার হয়ে গেলেও কিছু কিছু মণ্ডপে এখনও পর্যন্ত শুরু হয়নি প্রতিমা তৈরির কাজ। সারা দেশের ন্যায় করোনা ভাইরাসের প্রভাবে এবারে কারিগর সংকটে পড়েছেন মণ্ডপ কমিটির সদস্যরা। করোনার কারণে মালাকর পাইতে একটু দেরি হলো, তার জন্য আমাদের প্রতিমা বানাতে একটু দেরি হচ্ছে আর কি। কারিগরের একটা সংকট হিসেবে আমরা এখনো প্রতিমা তৈরি করতে পারিনি, তবে আশা করি নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা তৈরি হবে এবং আশা করি সরকারি নির্দেশনা মেনে আমাদের এখানে পূজাও হবে। কারিগর সংকটের জন্য কারিগর পাচ্ছি না,
এই জন্য প্রতিমার তৈরি শুরু হয়নি। সঠিক সময়ের মধ্যে পূজা হবে, তাও সরকারি নির্দেশনা মানে। করোনা ভাইরাসের কারণে এবারের পুজোয় তেমন আনন্দ না হলেও পূজা যথাযথভাবে উদযাপন হবে বলছেন অনেকেই। তবে করোনা ভাইরাসের প্রভাব এখনো পর্যন্ত থাকায় সরকারি নির্দেশনা মেনে পূজা উদযাপন হবে বলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরী। তো এইবার করোনাকালীন সময়ে তারা আসতে পারে নাই বিধায়ী কিছুটা কারিগর সংকট রয়েছে। আমি আশা করছি এই সময়ের মধ্যে অর্থাৎ আগামী 1 মাসের মধ্যে প্রতিমাগুলো তৈরি হয়ে যাবে এবং আমরা শারদীয় দুর্গোৎসব অত্যন্ত সুন্দর এবং চমৎকার পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনা করা যাবে। এবারে করোনাকালীন পূজা আনন্দ নিরানন্দ মিশ্রিত হতে পারে বলে ধারণা এলাকার অভিজ্ঞ মহলের। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। চাঁদপুরে মতলব উত্তর উপজেলার মেঘনা ধনাগোদা বেড়িবাঁধের আধা কিলোমিটার জুড়ে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। বাঁধ রক্ষার জন্য কয়েক শতাধিক যুবক কাজ করে যাচ্ছে, যার কারণে অল্পের জন্য রক্ষা পেয়েছে প্রকল্প এলাকার 5 লক্ষাধিক মানুষ। এভাবেই ডেবে যাইতেছে। এই খবর শুনে আমরা অতি তাড়াতাড়ি এলাকার জনগণ নিয়ে দ্রুত এই ভাঙা প্রতিরোধ করার জন্য হাজার হাজার লোক এখানে সমবেত হয়েছে। আমরা হঠাৎ করে শুনতে পাই আমাদের বেড়িবাঁধের একাংশ ডেবে গেছে। তাৎক্ষণিকভাবে আমরা আমাদের ইয়াং জেনারেশন যারা যুবক ভাইরা আছেন তাদেরকে নিয়ে গতকালকে থেকে আজকে সকাল অবধি পর্যন্ত আমরা পরিশ্রম করে যাচ্ছি। ময়মনসিংহের চর ঈশ্বরদীয়া ইউনিয়নে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 2000 পরিবার। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে আলালপুর, বাজিতপুর, চর বড়বিলা, চর হরিপুর সহ বেশ কিছু গ্রাম পানির নিচে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার একর ফসলের জমি, মাছের খামার সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান। বৃহস্পতিবার গভীর রাতে পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে জেলেদের নৌকায় ডাকাতিকালে কামাল রাড়িকে আটক করেছে জেলেরা। পরে জেলেরা কামালকে কালীশুরি পুলিশ ক্যাম্পের কাছে সোপর্দ করে। এ সময় পুলিশ তার কাছ থেকে 7 রাউন্ড শটগানের গুলি জব্দ করে। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।